দেখতে দেখতে পেরিয়ে গেল একটি বছর, ক্যালেন্ডারের পাতায় এলো আরেকটি জুলাই। গেল বছরের এই সময়টা থেকে যেভাবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে গড়ে উঠেছিল সরকার পতনের আন্দোলন, সেখানে প্রাণ হারাতে হয়েছে অসংখ্য মানুষকে, যার মধ্যে আবু সাইদ থেকে শুরু করে মীর মুগ্ধ, ওয়াসিম কিংবা সাংবাদিক প্রিয়, সবার নাম এখন কেবলই স্মৃতি। এছাড়াও আরো অসংখ্য শহীদদের রক্তে যে জুলাই স্পিরিটের জন্ম নিয়েছে, তার বর্ষপূর্তি চলে এলো চোখের পলকে। এক বছরে ঘটেছে অনেক কিছুই, ভিন্ন ভিন্ন ঘটনায় আশাহত হয়েছেন অনেকেই। নানা সমীকরণ মিলিয়ে এখন পর্যন্ত বিচার এবং সংস্কারের লক্ষ্যে চাতকের মতো চেয়ে আছে ভুক্তভোগী পরিবারগুলো। তাই আবারও স্মরণ করতে হচ্ছে 24 জুলাইকে, স্মরণ করতে হচ্ছে জুলাই শহীদদের। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জন্ম নিয়েছিল গেল বছরের এই সময়। বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের লক্ষ্যে শুরু হওয়া আন্দোলন নিয়ে নানাভাবে ঐক্যবদ্ধ হতে থাকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে স্লোগানও তোলা হয়েছিল কোটা না, মেধা মেধা মেধা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে গড়ে ওঠা এই আন্দোলনকে দমাতে না পারে একটা পর্যায়ে কোটা সংস্কার করতে বাধ্য হয় তৎকালীন হাসিনা সরকার। তবে আদালতের রায়ের আগে বিভিন্ন অঞ্চলে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। পুলিশের দমন পীড়ন কৌশলে বলি হতে হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে। এরপরে যেন মোড় ঘুরে যায় আন্দোলনের। এরপর পানের জলের মতো শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয় গোটা দেশে। একই সাথে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চড়াও হতে থাকে আন্দোলনকারীদের ওপর। ধীরে ধীরে বাড়তে থাকে লাশের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়তে থাকে সরকার বিরোধী আন্দোলনের যাত্রা। মূলত লাশের মিছিল লম্বা হবার সাথে সাথে বদলাতে থাকে আন্দোলনের কৌশল। গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, যে ব্যানারের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন নাহিদ, আসিফ, হাসানাত, সার্জিস, নুসরাত, উমামা, আবু বাকের, আব্দুল কাদেররা। এছাড়াও আখতার হোসেন, মাহফুজ আলমরা ছিলেন পেছনের সারিতে। তাদের সঙ্গে একজোট হয়ে কাজ করেছিল ছাত্র শিবির, ছাত্র দলের মতো রাজনৈতিক দলগুলো, যে কারণে ধীরে ধীরে কোটা সংস্কার আন্দোলনের মাত্রা বেড়ে পরিণত হয় 9 দফার আন্দোলনে। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়, তখন রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে যাদের অবদান ছিল অপরিসীম। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে থাকা শিক্ষার্থীদের যখন আশ্রয় খুঁজছেন বিভিন্ন স্থানে, তখন আন্দোলনের ভর কেন্দ্র চলে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে। ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, বিওপি সহ ঢাকার প্রায় সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে এক ধরনের জোয়ার দেখা যায় গত জুলাই আন্দোলনে। বিশেষ করে সরকারি চাকরির প্রতি খুব একটা আগ্রহ না থাকলেও শুধুমাত্র বৈষম্যমূলক পলিসি এবং প্রশাসনের দমন পীড়নের বিরুদ্ধে একজোট হয়ে সোচ্চার হয়েছিল এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যেখানে আন্দোলনে পানি সরবরাহ করতে গিয়ে নিহত হতে হয় মীর মুগ্ধকে, আরো নিহত হতে হয় চট্টগ্রাম কলেজের ওয়াসিমকে, আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারাতে হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরের শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীরকে। তাছাড়াও নিহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। এমন অসংখ্য লাশের বিনিময়ে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে তা যেন ইতিহাসের এক বিরল অধ্যায়। কেবল শিক্ষার্থী নয়, বরং চাকরিজীবী, পেশাজীবী থেকে শুরু করে সাধারণ জনতাকেও বলি হতে হয়েছে এই আন্দোলনে। যদিও বর্তমানে এসব যেন একটা নস্টালজিয়ার মতোই শোনায়, যে শিক্ষার্থীরা কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী মনোভাব নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেই ভুলতে চাইছেন সেসব স্মৃতি। যে স্বপ্ন আর আশা নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা বাস্তবায়নের গড়িমসি করেছে সরকার। জুলাই স্পিরিট হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই জুলাই অভ্যুত্থানের এক বছরেরও কম সময়ে যা ঘটে চলেছে বাংলাদেশের রাজনীতিতে, তা যেন পরপার থেকে দেখছেন জুলাই শহীদরা। এমন অনাচার আর অনিয়ম যদি হবে, তাহলে কেন জীবন উৎসর্গ করেছেন তারা? এমন প্রশ্নও এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে করেন অনেক আন্দোলনকারী। তবে দিন শেষে জুলাই যেন এক দীপ্ত প্রদীপ, যে প্রদীপ সর্বদা মনে করিয়ে দেবে এই দেশের স্বৈরাচারী মনোভাব রাখলে পড়তে একদল ঘুমন্ত বারুদের সামনে। এই দেশে কেউ অন্যায় করলে তা মেনে নেবে না জুলাইয়ের ছাত্র জনতা। এই যদি হয় জুলাই স্পিরিটের নাম, তাহলে জুলাই বেঁচে থাকুক আজন্ম।